পঞ্চায়েত এলাকায় আপনার ব্যবসা রয়েছে, আপনি ট্রেড লাইসেন্স বানাতে চাইছেন, তাহলে কিভাবে ট্রেড লাইসেন্স বানাবেন? আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনি 2024-এর নতুন নিয়মে নতুন ওয়েবসাইট থেকে কিভাবে ট্রেড লাইসেন্সটি খুব সহজে বানাবেন সেই বিষয়ে বিস্তারিত জানানো হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ট্রেড লাইসেন্সের আবেদন করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে যে কোনো একটি ক্রোম ব্রাউজারে এবং এখানে এসে লিখতে হবে prd.wb.gov.in লিখে সার্চ করতে হবে। এটি লিখে সার্চ করলেই আপনাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা পেজটিকে একটু উপরের দিকে তুলবেন। উপরের দিকে তোলার পরে এই যে লেখাটি দেখতে পাচ্ছেন নিউ ট্রেড রেজিস্ট্রেশন এনওসি, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন পঞ্চায়েত অ্যান্ড রুরালস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজি অফ ডুইং বিজনেস, এরকমভাবে পেজটি শো করবে। এখান থেকে আমি যেহেতু আপনাদেরকে মোবাইল ফোন থেকে করে দেখাচ্ছি তাই পেজটিকে একটু জুম করে নিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন যে ট্রেড এনওসি নিউ, এই যে নিউ লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখাটির ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই লেখার উপরে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ আবারও খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর ট্রেড এনওসি, তার নিচে ডিস্ট্রিক্ট লেখাটি রয়েছে। এই ডিস্ট্রিক্ট লেখাটির ওপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকমভাবে ডিস্ট্রিক্টগুলো শো করবে। তো এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে ব্লক, এই ব্লকের ওপরে ক্লিক করলেও এভাবে আপনার সামনে ব্লকগুলি শো করবে। তা আপনি আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পরে তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, এখান থেকেও আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এভাবে আপনার পঞ্চায়েতটি শো করবে। তো এখান থেকে আপনি আপনার পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে নেম অফ ট্রেড, এখানে আপনি আপনার দোকান নামটি লিখে দিবেন। তার নিচে রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ, এই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকমভাবে অপশানগুলো শো করবে। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সেটি সিলেক্ট করা হয়ে গেলে তার নিচে দেখেন রয়েছে অ্যাড্রেস ডিটেলস। তো এখান থেকে আপনার ভিলেজের নামটি লিখতে হবে, তারপরে সংসদ নাম লিখতে হবে, পাড়ার নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন। তার নিচে রয়েছে পুলিশ স্টেশন, এখানে আপনি আপনার পুলিশ স্টেশনের নামটি লিখে দিবেন। তারপরে পিনকোড, মৌজা নাম্বার, দাগ নাম্বার, তারপরে লিখতে হবে খতিয়ান নাম্বার। এগুলো আপনারা পর্চা দেখে দেখে লিখে নেবেন। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস, তো এখানে যে অ্যাপ্লিকেশন করছেন তার নামটি লিখতে হবে, তার বাবার নাম বা গার্জেনের নেমটি তারপরে লিখতে হবে এখানে। তার নিচে রয়েছে আইডেন্টি প্রুফ, তো এই অপশানে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে আইডি প্রুফগুলি শো করবে। তো এখান থেকে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি আইডি নাম্বার সিলেক্ট করবেন। তারপরে আপনি যে আইডি নাম্বারটি সিলেক্ট করলেন সেই আইডি নাম্বারটি এখানে লিখে দিবেন। তারপরে টাইপ অফ ওনারশিপ, এখানে যদি আপনার নিজের ব্যবসা হয় তাহলে পার্সোনাল সিলেক্ট করবেন। তারপরে ক্যাটাগরিতে ক্লিক করবেন। এই ক্যাটাগরিতে ক্লিক করলেই আপনার সামনে এভাবে ক্যাটাগরিগুলো শো করবে। তো এখান থেকে আপনার ক্যাটাগরি যেটা হবে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করবেন। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপরে এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে যদি আপনার অ্যাড্রেসটি সেম হয় তাহলে এখানে চেকবক্স করবেন। এখানে চেকবক্স ক্লিক করলেই আপনার সামনে এই অপশানগুলি অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে যে অপশানটি রয়েছে বাউন্ডারি ডিটেলস, তো এখানে আপনার ইস্টে কী রয়েছে, ওয়েস্টে কী রয়েছে, নর্থ সাউথে কোন সাইডে কী রয়েছে সেইগুলো দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে সেগুলো ফিল আপ করা হয়ে গেলে তার নিচে দেখুন এখানে অর্গানাইজ ডিটেলস, অর্থাৎ এখানে আপনার নেম অফ ক্যাটাগরি জায়গায় অটোমেটিক আপনার দোকানের নামটি থাকবে। তারপরে নাম্বার অফ এমপ্লয়ার্স, তো এখানে আপনার দোকানে কতজন কর্মচারী রয়েছে, 2 জন হলে 2 জন, 3 জন হলে 3 জন দিয়ে লিখে দিবেন। তারপরে এখানে রয়েছে ইনভেস্টমেন্ট, তো এখানে কত টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটা লিখবেন। তারপরে কত টাকা আপনার লাভ হয়েছে সেটি এখানে লিখবেন। 1 বছরে লাস্ট ইয়ারে আপনার কত টাকা লাভ হয়েছে সেটি এখানে লিখতে হবে। তারপরের অপশানটি রয়েছে ক্যাটাগরি অফ ফিস, এই অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে
শো করবে। আপনি যদি ট্যাক্সের আওতায় না পড়েন তাহলে এখানে নো পেইং পার্সোনাল ট্যাক্স এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে শো করবে যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখুন 150 টাকা পেমেন্ট করতে হবে, লেখাটি শো করছে। তারপরে রয়েছে ডকুমেন্ট আপলোড। তো এখানে আপনার আইডি প্রুফটি আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার আইডি প্রুফটি আপলোড করতে হবে এবং আইডি প্রুফটি 16 কেবির মধ্যে আপলোড করতে হবে। তার নিচে রয়েছে ল্যান্ড ডিটেলস। তো এখানেও চুজ ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ল্যান্ডের যে জমির যে বিবরণটি সেটি এখানে আপলোড করতে হবে। এটিও 16 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপরে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে এই ক্যাপচারের ঘরে বসাতে হবে। এখানে বসানো হয়ে গেলে তারপরে এই যে আই এগ্রি একটি চেক বক্স দেখতে পাচ্ছেন, এই অপশানে একটি ক্লিক করতে হবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পেজটি সাবমিট হয়ে গেলে এভাবে আপনাদের সামনে লেখাটি চলে আসবে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল সেভ, ইউর অ্যাকনলেজমেন্ট নাম্বার ইজ। এভাবে আপনাদের সামনে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি শো করবে। তার নিচে লেখা আছে দেখুন, ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। তো এইখানে আপনারা অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে রেখে দিবেন। তার নিচে রয়েছে ক্লিক হেয়ার টু পেমেন্ট। এই পেমেন্ট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে পেমেন্ট করার জন্য। তো এই পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটি পেজ শো করবে। তো এখান থেকে আপনারা পেজটি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা পে নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই এখানে আপনার যে নামে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই নামটি শো করবে। তার নিচে যে প্রসিড টু পে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এভাবে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের ঘর চলে আসবে। এখানে চেকবক্সে ক্লিক করবেন, করার পরে আপনাদের এখানে ইন্টার ইউর ইউপিআই আইডি, আপনারা যদি ইউপিআই আইডিতে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই আইডি শো করবে। তারপরে ক্যাপচারের ঘরে দেখে ক্যাপচারটি বসাবেন এবং নিচে 150 টাকা শো করছে। তারপরে এইভাবে আপনাদের সামনে টাইমলাইন শুরু হয়ে যাবে। এই টাইমের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্টটি হয়ে গেলে এইভাবে আপনারা আপনাদের ট্রেড লাইসেন্সটি ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই দেখুন ডাউনলোড করা হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোন দিয়েই ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে নতুনভাবে আপনারা ট্রেড লাইসেন্সটি আবেদন করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।